এটা হচ্ছে চিকেন উইংস, আর এটা হচ্ছে বটি কাবাব, আর এটা হচ্ছে রেশমি কাবাব। এটা মধ্যে একটু মশলা তো কম, অনেক মজা, এটা কেমন লাগে। আর এটা লুক দেখে বুঝতে পারতেছে এটা কতটা ইয়াম্মি হবে খেতে। আর এটার উপর দিয়ে কিন্তু তারা আরো সাদা তিল দিয়ে দিচ্ছে। ইটস বেড। ভেগে নুডলস যে মশলা আছে সেটা দিয়ে দিচ্ছি। রেশমি কাবাব একটু আমার এটা একটু বেশি ভালো লাগতেছে, তাই একটু মশলা বেশি। অন্যান্য কাবাবে একটু বেশি মশলা থাকে, চিকেন পরিমাণ কমই থাকে, এরকম হয়ে গেছে ব্যাপার। এখানে তেমন না, এখানে মশলা কম। আগে বলছিলাম এটা দেখতে যতটাই বিক্রি ততটাই আমি মন্দ লাগতেছে না, দিস ওয়ান ইজ দ্য বেস্ট। ভিতরে কিন্তু বেশ ভালোভাবে মশলা গেছে এন্ড ফ্রাই হয়েছে। দ্য চিকেন উইংস, দেন আই উইল গিভ 8. If I rate this one, the রেশমি কাবাব, then I will give. হ্যালো গাইস, ইটস মি নিলয়, ওয়েলকাম ব্যাক টু মাই আন্দার নিউ ভিডিও। সো গাইস, আজকে কিন্তু আমি এসেছি কাবাব খাওয়ার জন্য। আর এই লোকেশনটা কিন্তু হচ্ছে খেয়াঘাট পাড়েই। তোর বেশি দেরি না করে লেটস গেট ইনটু আওয়ার টুডেস ভিডিও। সো গাইস, আমরা কাবাবটা অর্ডার দিয়ে দিছি, এখন সেটা রেডি হয়ে আসতেছে গরম গরম। ততক্ষণ তোমরা সিনেম্যাটিক এনজয় করো। ये लम्हे कटते नहीं क्यों, आँखों से मेरी हटते नहीं क्यों, डर लगता है कुछ से कहने। The next day. সো গাইস, আমাদের অর্ডারটা কিন্তু এসে পড়ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চিকেন উইংস, আর এটা হচ্ছে বটি কাবাব, আর এটা হচ্ছে রেশমি কাবাব। সাথে আমরা নিয়ে নিয়েছি লুচি, যেটা পার প্রাইস 10 টাকা। আর এটা হচ্ছে রেশমি কাবাব, এটার প্রাইস হচ্ছে 140। আর এটা হচ্ছে বটি কাবাব, এটার প্রাইস হচ্ছে 150। এটা হচ্ছে উইংস, চিকেন উইংস, আর এটার প্রাইস হচ্ছে 150 টাকা। তো এখন টেস্ট করে দেখি কেমন লাগে। সো আমরা যদি একটা লুচি নেই, লুচিটা নিয়ে একটু ছিঁড়ে ফার্স্টে আমরা ট্রাই করবো চিকেন রেশমি কাবাবটা। অ্যাজ ইউ ক্যান সি একটু বেশি ড্রাই এটা, আর অন্যগুলোতে একটু জুসি জুসি বাট এটা একটু ড্রাই। সো এটা এখন ট্রাই করি। এটার মধ্যে একটু মশলাটা কম, রেশমি তো সে তো এটা এরকমই থাকে আমার যেটা মনে হচ্ছে, বাট আমার কাছে এটা অনেক বেশি মজা দিতে তেমন লাগে না। তো এখন আমি এটা লুচি ছাড়া ট্রাই করবো, দেখি কেমন। নট ব্যাড, কত এটা রেশমি কাবাব সেহেতু একটু ঝাল কমই এটার। সো এখন আমরা যাবো বটি কাবাবে। আর গাইস, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা স্পাইসি হবে। তোমরা কালার দেখেই বুঝতে পারতেছো কতটা স্পাইসি। তার উপরে তো তারা মশলা দিয়ে দিছে, আর এটার উপরে তারা ম্যাগি নুডলসের যে মশলা আছে সেটা দিয়ে দিছে। সো এটার ভিতরে যদি দেখি আমরা, ওফ। সো এটা যদি আগে শুধু ট্রাই করি লুচি ছাড়া, স্পাইসি। সো এবার এটা আমি লুচি দিয়ে ট্রাই করবো। ইটস গুড। রেশমি কাবাবের চাইতে আমার এটা একটু বেশি বন্ধ লাগতেছে, বিকজ একটু স্পাইসি আছে, তারপরে একটু মশলা বেশি। এই কারণে অন্যান্য কাবাবে কিন্তু একটু বেশি মশলা থাকে, চিকেনের পরিমাণটা কমই থাকে, শুধু উপর দিয়ে একটু বেশি তারা বেশি মশলা। বাট এখানে কিন্তু তেমন না, এখানে কিন্তু মশলাও কম, তার সাথে চিকেনও বেশ ভালো পরিমাণে দিচ্ছে তারা। তো এখন আমরা যাবো চিকেন উইংসে। আর এটা লুক দেখে বুঝতে পারতেছে এটা কতটা ইয়াম্মি হবে খেতে। এটার উপর দিয়ে কিন্তু তারা সাদা তিল দিয়ে দিচ্ছে। লুচি ছাড়া একটা বাইট দেই। Guys, it's literally good. Guys, এটাকে এখন আমি লুচি দিয়ে ট্রাই করব। দেন এটা যদি একটু লুচি দিয়ে ট্রাই করি, বাইট দিই আমরা। গাইস, আগেই বলছিলাম এটা দেখতে যত আমি খেতেও ঠিক ততটাই আমি, বাট লুচি ছাড়া খেলে ততটা মজা লাগতেছে না, বাট লুচি দিয়ে খেলে এটা অনেক মজা লাগতেছে। অ্যান্ড গাইস, ভিতরে কিন্তু বেশ ভালোভাবে মশলা গেছে অ্যান্ড ফ্রাই হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। সো এটাও এখন বাইট দেবো। Guys, this one is the best. So guys, if I rate this one reshmi kebab, then I will give 6. And if I rate this one the boti kebab, then I will give 7. And if I rate this one the chicken wings, then I will give 8. সো গাইস, খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। তো এতক্ষণ তো স্পাইসি কিছু খেলাম, তো এখন ভাবলাম একটু সুইট কিছু খাওয়া যাক। তো আমরা কোল্ড কফি একটা অর্ডার দিয়েছিলাম। আর এটা দেখো গাইস, ব্লগ করতে করতে এখান দিয়ে এটা এরকম হয়ে গেছে ব্যাপার না। এটা এখন আমি ট্রাই করবো, দেখি এইটাকে ট্রাই করি। এটাকে একটু ড্রিপ করে, সো নাড়া দিতে হবে, নিচে সব জমে গেছে। ভালোই।
সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন ইউ নো হোয়াট টু ডু। আর এই কাবাব বাড়িতে তারা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে, তো তোমরা চাইলে তাদের পেজ থেকে অর্ডার দিতে পারো। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন ইউ নো হোয়াট টু ডু। বি সেফ, রাইট সেফ। শার্টটা ভালো। 10 থেকে কত দিবি? আমি না 10 থেকে 8 দিব। 8। এই চিকেন উইংসটা আসলে কিন্তু আমার কাছে একটু বেশি মজা লাগছে এটা, সেটা যদি ট্রাই করি আবার। This one the best.